বড় সরকারি প্রতিষ্ঠান কিচ্ছু নাই, ফলে মানুষ আমাদেরকে কিন্তু এইভাবে চেনে না, ঠিক না? আমরা কিন্তু গরিব এলাকার মানুষ। বাংলাদেশের ভিতরে আমাদের রাজবাড়ি কিন্তু ধনী জায়গা না, এটা বাংলাদেশ তো দুনিয়ার মধ্যে একটা গরিব জায়গা, বুঝছেন? যারা বিদেশে গেছেন, আমাদের ছেলে পেলে যে বিদেশ যায় না, এই যারা বিদেশ যায় তাদের কাছে শুনেন যে ওই দেশে আর আমাদের দেশের মধ্যে তফাৎ কি। ওই দেশে কাম কাজ করে টাকা আইনে এইখানে আইনে ঘর বাড়ি করে এটা ওইটা করে নাকি। এই দেশ ধনী থাকলে তো আর ওই দেশে যাইতো না, যাইতো না। সুতরাং আমরা দরিদ্র দেশ, বাংলাদেশি দরিদ্র দেশ, তার মধ্যে রাজবাড়ি আরো গরিব হয়। বলেন তো দেখি কি হবে। এখন আমরা যে ভোটটা দিচ্ছি, ভোটটা আসলো, এই ভোটটায় আমরা কেন ভোট দেবো সেটা আমাদের একটা চিন্তার বিষয়। নাকি আপনারা দীর্ঘদিন ভোট দিতে পারেন নাই, নাকি ভোট ছিল না, ভোট দিচ্ছেন এর আগে। ভোট দেয় কেন মানুষ? ভোট দেয় হলো আপনার পছন্দের প্রতিনিধি নির্বাচিত করে দেয়, নাকি? আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে চান, আপনি যাকে মনে করেন যাকে দিয়ে কাজ হবে, এই একটু আসতে, যাকে দিয়ে কাজ হবে আপনি তাকে ভোট দেবেন, তাই তো? আপনি ভোট দিয়ে সরকার গঠন করবেন, ঠিক না? কিন্তু এই যে কয়বার সরকার গঠন করে গেল শেখ হাসিনা, আপনি কি ভোট দিতে পারছেন? ভোট দিতে পারেন না। ভোট দিতে না পারার কারণে আপনার এইখানে একতরফা ভাবে শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় ছিল, ঠিক না? এখন একটা ভোট দেওয়ার সময় আসছে, কিন্তু এই ভোটের জন্য তো আমাদের কথা বলতে, আমরা যারা বিএনপি করি, আমরা বলছিলাম যে বাবা ভোটটা দিয়ে দেন, ফ্রি ফেয়ার ভোটটা করি, ফ্রি ভোটটা করি। মানুষ যাকে ভোট দেয় সে সরকার গঠন করবে, মানুষ যাকে পছন্দ করে সে সরকার গঠন করবে, সে হবে প্রতিনিধি, সোজা জিনিস। এইটা কথা, এই সমস্ত কথা বলার কারণে আপনাদের এই এলাকার বহু বিএনপির ছেলেমেয়েকে কিন্তু জেল খাটতে হবে। এই যে খলিল ভাই জেল খাটছে, তারপরে এইখানে এরকম তোমার রিপন জেল খাটছে, তারপরে ফায়েজ জেল খাটছে। আপনাদের সেক্রেটারি ফায়েজ তো একটা কবি মানুষ, ও আমাদের সেক্রেটারি, মাঝে মাঝে কবিতা লাগে, বুঝছেন? আমি খুঁজি ফায়েজের বাইনে, ফায়েজ করে ফায়েজ চট্টগ্রামে সাগরের বারে কারায় রয়েছে। সাগরের বারে আমার আবার ভিডিও দেয়, বুঝছেন? পতেঙ্গা যায় ভিডিও দেয়, বুঝছেন? ফায়েজ একটা কবি মানুষ, তারে